নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। নিত্য পূজা পদ্ধতি, উপবাস, ব্রত, হস্তরেখা বিচার, গুরু দীক্ষা ও আধ্যাত্মিক বিষয়ে নানা তথ্য জানতে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্টস করবেন। এই প্রসঙ্গে বলে রাখি, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, জটক বিচার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও দূরের জাতক জাতিকারা অনলাইনের মাধ্যমে খুবই কম দক্ষিণায় ঠিকুজি বিচার করে রাশি, গণ, লগ্ন ও নক্ষত্রের নাম সহ গ্রহদোষ জেনে প্রতিকার করাতে পারেন। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9735844338। আরেকবার বলছি, 9735844338। যাই হোক, আজকের আলোচ্য বিষয় 2026 সাল মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। বছরের শুরুতে মেষ রাশির জাতক জাতিকারা সৌভাগ্যের সহযোগিতা পাবেন। জীবনের কোনো শুভ গুরুত্বপূর্ণ বিষয় সংঘটিত হতে পারে এই বছর। মান, যশ, খ্যাতি লাভ সম্ভব। পুরানো কোনো কর্মের সুফল পেতে পারেন। পরিচিতি বাড়বে। পদ, প্রতিষ্ঠা, সম্মান প্রাপ্তির যোগ লক্ষণীয়। সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। বছরের মাঝামাঝি সময়ের পর ভাগ্যের কিছু হঠাৎ পরিবর্তন হতে পারে। মেষ রাশির সাড়ে সাতির প্রথম ধাপ বা পর্যায়ে চলছে, তাই পরিশ্রম অবশ্যই করতে হবে। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। নতুন কর্মযোগ রয়েছে মেষ রাশির কর্মপ্রার্থীদের। কর্মসংস্থান অবশ্যই হবে। কর্মক্ষেত্রে বদলি বা পরিবর্তন হতে পারে। কর্মে আয় ও উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে প্রচুর ভ্রমণ হতে পারে। কাজের প্রচুর চাপ থাকবে। অর্থ বিনিয়োগে ব্যবসায় উন্নতির যোগ লক্ষণীয়। ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি হতে পারে। প্রভাব ও প্রতিপত্তি বজায় থাকবে। অপ্রত্যাশিত মাধ্যম থেকে অভাবনীয় সুযোগ আসবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ের মীমাংসা এবছর হতে পারে, সেটা অবশ্যই বছরের দ্বিতীয়ার্ধে হবে। আর্থিক বিষয়ে এই বছরটি খুবই শুভ। বক্রপথে উপার্জনের সুযোগ আসতে পারে। অপ্রিয় সত্যি কথা না বললেই পারিবারিক শান্তি বজায় থাকবে। সন্তান থেকে অসন্তোষ লাভ হতে পারে। যারা সন্তান সম্ভবা তারা খুবই সাবধানে থাকবেন। এই বছর প্রেম বিবাহ যোগ রয়েছে। পুরানো সম্পর্ক ভেঙে নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হতে পারেন। তীর্থ ভ্রমণও হতে পারে। পরিশেষে বলি, গ্রহ দোষের অথবা বাস্তুদোষের কারণে মানুষের নানা সমস্যা হতে পারে। তাই আপনার দৈহিক, মানসিক, পারিবারিক অথবা শিক্ষা, চাকুরি ও বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে জ্যোতিষীর সাথে পরামর্শ করুন। প্রতিকার জেনে নিন। সবসময় রত্ন ধারণ করার প্রয়োজন হয় না। শুধুমাত্র মন্ত্র জপ করেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।